নমস্কার, সোহম শক্তি ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপান্বিতা সরকার। এখন দেখে নেব আপনারা বর্তমানে যে সম্পর্কে লিপ্ত আছেন, সেই সম্পর্কের ভবিষ্যৎ কি? মূলত আপনারা কিন্তু এই সম্পর্ককে আ অনেক দিন ধরে অবজার্ভ করেছেন। তাদের ফ্যামিলি থেকে আপনাদের এই সম্পর্কটা মানেনি। আপনাদের ২ ফ্যামিলি থেকেই হয়তো এখন বর্তমানে একটা ফ্যামিলি মেনে গেছে, আরেকটা ফ্যামিলি এখনো মানতে পারছে না। কারণ দুটো মানুষকে নিয়েই তো সম্পর্ক হয়। তাই দুটো পরিবারেরও সম্মতি থাকে, তাই না? তো মূলত এই সম্পর্কের ক্ষেত্রে আ যেটা ছেলেদের বাড়ি থেকে হয়, মায়েদের একটু প্রবলেম হয়। তো সেই সম্পর্ক থেকে কিন্তু এখন তিনিও বুঝতে পেরেছেন আপনি কিন্তু ভীষণই ভালো একজন মনের মানুষ। আপনাকে কিন্তু তারাও অবজার্ভ করেছেন। আপনি যেমনভাবে তাদের অবজার্ভ করেছেন, তাদের প্রত্যেকটা খুঁটিনাটি আপনি দেখেছেন। আপনি এখন ইমোশনালি তাদের সাথে কানেক্ট ও হতে পেরেছেন এবং তারাও আপনার সাথে ইমোশনালি কানেক্টেড হয়েছে। এই সম্পর্কের কিন্তু মানে দীর্ঘ কয়েক বছর ধরে নানা রকম তর্ক-বিতর্ক ও নানা রকম বাধার মধ্যে দিয়ে গিয়ে আপনারা এখন এই জয় যে আনন্দ, সেই আনন্দটা অনুভব করছেন এবং তাদের পরিবারও আপনার সাথে একটা সোলমেট এনার্জি। সোলমেট মানে কি? যে এই মানুষটা আমার পরিবারে এলে আমার পরিবারের উন্নতি হবে। তো তারা এরকম ভাবছে, ইভেন আপনিও তাই ভাবছেন যে এই মানুষগুলো যদি থাকে তাহলে আমাদের সম্পর্কটা অনেকটা কিন্তু এনার্জিটা মানে কি বলবো? নিরাময়ের মতো হবে। মানে একজন আরেকজনার জন্য থাকবে। তো আপনাদের মনের মানুষের বাড়ির যে অমিলটা ছিল সেটা কিন্তু আগামী বর্তমান দিনে তারা মেনে নিতে চলেছে। আর দ্বিতীয়ত আপনার মনের মানুষ আপনার মধ্যে তো সোলমেট এনার্জি পায়ই। তো আপনাদের মিল না হওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। অবশ্যই এটা কোনো নো কনট্যাক্ট সিচুয়েশন এ না, যারা রিলেশনশিপ এ আছে তাদের জন্যই একমাত্র এই রিডিংটা। ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন আর সুখী থাকুন।